আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, ডক্টর হুসাইন প্রবাসী রাষ্ট্রীয় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌনবাহিত রোগ, STI অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিট ইনফেকশন। তো এই যে যৌনবাহিত রোগ, অনেক সময় দেখা যায় যে এই সমস্ত রোগগুলি, যৌনবাহিত রোগগুলি প্রকাশ পায় না বা আমরা বুঝতে পারি না যে আমার স্ত্রীর আছে অথবা আমার স্বামীর আছে, অথবা আমি যার সাথে মানে উল্টাপাল্টা কাজ করতেছি তার আছে, অথবা আমি যার সাথে চলতেছি তার আছে। এই ব্যাপারটা আমরা বুঝতে পারি না। তখন আমরা বুঝতে না পেরে দেখা যায় যে এটাকে আস্তে 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 আপনাকে আক্রমণ করতে 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 আপনি এক সময় যখন মানে একেবারে এইচ রোগ হয়ে যায় অথবা একটা জটিল রোগ হয়ে যায়, তখন আপনার মানে এটা ধরা পড়ে, তখন আপনি ডাক্তার কাছে যেতে যেতে আপনার অনেক ক্ষতি হয়ে যায়। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কি কি লক্ষণ দেখলে আপনি মানে সেক্সুয়ালি ট্রান্সমিট ইনফেকশন অর্থাৎ যৌনবাহিত রোগ বুঝতে পারবেন, কি কি লক্ষণ আপনার মধ্যে থাকতে হবে। এই রোগগুলি বেশিরভাগ প্রকাশ মানে ঘরে থাকে, সেটা হলো পায়খানা রাস্তা দিয়ে সহবাস করলে, অথবা পুরুষের সহবাস, পুরুষের পাশে জিনা করলে, অথবা মুখ দিয়ে আমরা যে মানে উত্তেজনা যেটা করে থাকি স্ত্রীদেরকে, অথবা মেয়েরা যেটা করে থাকে, এর ভিতরে দেখা যায় যে এই রোগগুলি থাকে। তো এই রোগগুলি নিয়ে আলোচনা করব যে ওরাল সেক্স করলে কি রোগ হতে পারে, এটা পরবর্তীতে আমি আলোচনা করব। কিন্তু এখন হলো যে এই যে আপনার সেক্সুয়ালি ট্রান্সমিট ইনফেকশন অর্থাৎ যৌনবাহিত রোগ, যে লক্ষণগুলি দেখলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে এগুলি আছে। এক নম্বর হলো আপনি কিভাবে বুঝবেন STI আছে, সেটা হলো যে পুরুষদের মধ্যে যে লক্ষণগুলি দেখবেন, প্রস্রাব করার সময় জ্বালা পোড়া থাকবে। কি থাকবে? জ্বালা পোড়া থাকবে, প্রস্রাব করার সময় ব্যথা থাকবে, এবং আপনার মলদ্বারের চারোদিকে বা লিঙ্গের চারোদিকে ফুসকার মতন হবে। হ্যাঁ, এবং আপনি যে জায়গা পড়বেন সেই জায়গার চারোদিকে আপনার দেখা যাবে যে ফুলে গিয়েছে, এবং কি আপনার উকুন হয়েছে, সেই উকুন থেকে ডিম পারবে। এইভাবে দেখবেন যে আপনার আস্তে আস্তে রোগ বাড়তে থাকবে। মহিলাদের ভিতরে যেটা দেখবেন সেটা হলো যে দেখা যাবে যে মহিলার ভিতরে অনেক সময় তার যে স্রাব যায়, সাদা স্রাব যায়, সেটা আপনার সবুজ বর্ণের হতে পারে এবং দুর্গন্ধ থাকতে পারে। পিরিয়ডের সময় আপনার ব্যথা থাকবে, সহবাসের সময় রক্তপাত হবে, সেক্স করার সময় ব্যথা থাকবে, তার তলপেটে ব্যথা থাকবে। এবং পুরুষদের ভিতরে যেটা থাকবে, আরো যেটা থাকবে সেটা হবে পুরুষদের লিঙ্গ দিয়ে আপনার খালি আপনার এই স্রাব যাবে। লিঙ্গ দাঁড়াইলে দেখবেন যে হরহরে বের হচ্ছে, এগুলি দুর্গন্ধ থাকবে, জ্বালা পোড়া থাকবে। এই লক্ষণগুলি যদি আপনি দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ভিতরে সেক্সুয়ালি ট্রান্সমিট ইনফেকশন হয়েছে। এখন এই সেক্সুয়ালি ট্রান্সমিট ইনফেকশনের লক্ষণগুলি কি শুধু এই লক্ষণগুলি দেখলে কি হবে? না, অনেক সময় এটা নাও হতে পারে। তবে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনার এই লক্ষণগুলি থাকে যে সেক্স করার সময় ব্যথা, মহিলাদের বলবো, এবং সেক্স করার সময় আপনার রক্তপাত হয়, এবং আপনার স্রাব যেটা যাচ্ছে সেটা খুবই দুর্গন্ধযুক্ত, হলুদ বর্ণের, সবুজ বর্ণের, এবং আপনি মানে এইটা দুর্গন্ধে থাকা যায় না, তাহলে কিন্তু অবশ্যই বোনদেরকে বলবো যে আপনার এই সেক্সুয়ালি ট্রান্সমিট ইনফেকশন হয়েছে অর্থাৎ যৌনবাহিত রোগ হয়েছে, আপনি একজন ডাক্তার দেখেন। এবং পুরুষদেরও বলবো, যাদের প্রস্রাব করার সময় দেখা যায় যে জ্বালা পোড়ার যে লক্ষণগুলি আছে, এই জ্বালা পোড়াগুলি আছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ এগুলি নিজে নিজে ঘরে বসে বসে চিকিৎসা করবেন না, এতে হিতে আপনার বিপরীত হবে, এবং আপনার দেখা যাবে যে শেষ পর্যন্ত আপনার বিভিন্ন রোগ হওয়ার পরে আপনি বুঝতে পেরেছেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে বুঝতে পারছেন, ততক্ষণ আপনার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আশা করি যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি যদি আপনাদের ভালোবাসা পাই, তাহলে আপনাদের এখন থেকে রোগ বিষয়ে এর জন্য হোমিওপ্যাথি কোনো মেডিসিন আছে কিনা, অবশ্যই মেডিসিন আছে, অনেক বিশাল বড় ভিডিও হয়ে যাবে। এই জন্য সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে এই সমস্ত বিষয়ের মেডিসিন দেওয়ার চেষ্টা করবো। আমার তৌফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।